জি গাদা ভাই, কেমন আছেন? আপনি কি শের খানকে দেখেছেন? যদি শের খানকে দেখে থাকেন আমাকে একটু বলে দেন তো, আমার ওর সাথে একটু কাজ আছে। শিয়াল ভাই, আপনার কি কাণ্ডজ্ঞান নাই? আপনি শের খানের সাথে কেন দেখা করতে চাচ্ছেন? ওর তো রেগে আছে, আপনাকে খেয়ে যাবে। ওইখানে যাবেন না। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তুমি দেখেছো কি নাই? না দেখলে না করবে। আমি তো তোকে দেখেছি, ওই যে নদীর পাশের গুহাটা আছে ওইখানেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চলি এখন। এই শিয়াল, এইখানে কি করছো তুমি? তোমাকে না বলেছিলাম আমার জন্য একটা শিকার বিরসায় আনতে? কই এনেছো? তুমি তো কিছুই আনোনি। আমি তোমাকে বলেছিলাম না, আমার জন্য যদি শিকার না আনো তোমাকে আমি কাঁচা মরিচ দিয়ে খাবো, বুঝেছ? এক্ষুনি যা বলছি, একটা লাথি মারবো। আমি তো অনেক দিন ধরে শের খানকে বলে রেখেছি ওকে একটা শিকার করে দিব, কিন্তু আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি যদি না পাই আজকে কোথাও, ও তো আমাকে খেয়ে ফেলবে। আমাকে আজকে একটা না একটা কিছু করতেই হবে। শিয়ালকে শের খান ধমকি দেয়, তাকে যদি এইবার সে কোনো শিকারের ব্যবস্থা করে না দিতে পারে তাহলে ওকে খেয়ে ফেলবে। এই ভয়ে শিয়াল কিন্তু যাচ্ছিল, তখনই ডাইনির বকরির সাথে ওর দেখা হয়। এই বকরি, কোথায় যাচ্ছ? এই রাস্তা দিয়ে তোমাকে আসতে কে বলেছে? আঙ্কেল, আমি রাস্তা হারিয়ে এখানে এসে গিয়েছি। আপনি কি আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন? ডাইনির বকরি শিয়ালকে বলে দেয় সে রাস্তা হারিয়ে জঙ্গলের মাঝখানে চলে এসেছে। এই কথা শোনার পর তো শিয়ালের মনে অনেক বেশি খুশি। শিয়াল একটি বুদ্ধি করে বকরিকে তার সাথে জঙ্গলের মাঝখানে নিয়ে যায়। বোকা বকরি শিয়ালের কথায় পড়ে যায়, সেভাবে তাকে সে জঙ্গল থেকে বের করে দিবে। কিন্তু শিয়াল বুদ্ধি করে সে নিয়ে যায় একটি গুফার কাছে। শিয়াল গুফার সামনে গিয়ে বকরির সাথে নানা ধরনের কথাবার্তা বলতে থাকে, আর তখনই পিছন থেকে বেরিয়ে আসে শের খান। শের খান বকরিটাকে খেয়ে ফেলে আর হাড্ডিগুড্ডিগুলো শিয়ালকে দিয়ে দেয়। ও মহারাজ, আজকে যদি আপনি তাড়াতাড়ি না আসতেন ওই ডাইনি তো আমাকে আজকে মেরেই ফেলতে। আপনাকে অনেক বেশি ধন্যবাদ। দুষ্ট শিয়াল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল মুরগি খাওয়ার আশাতেই। সে কিন্তু কোথাও মুরগি না পেয়ে সে মানুষের গ্রামে এসে পড়ে। পেটের খিদায় পেরিয়ে পড়েছি, মানুষের গ্রামে যাচ্ছি। যদি বেঁচে থাকি তাহলে খাবো মুরগি। ওগো মুরগি, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, তোমাদেরকে আমি খেয়ে ফেলবো। এই জঙ্গলে কে এমন চিল্লাচিল্লি করতেছে? মাথাটা তো নষ্ট হয়ে যাচ্ছে আমার। পেলে খেয়ে ফেলবু। আজান, আমাদের তো এখন ডিম দেওয়ার সময় হয়েছে। তুমি তাড়াতাড়ি বাসাটা বানিয়ে ফেলো, না হলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি বানাতে হবে। এইবার কিন্তু মজবুত করে বানাবে, আরেকবারের মতো বানাবে না। ও আমার টুনটুনি, তুমি একদম চিন্তা করো না। এমন সুন্দর বাসা বানাবো না, তুমি দেখে পাগল হয়ে যাবে। এইবার আমি অনেক সুন্দর করে মজবুত করে তোমার জন্য বাসা বানাবো, দেখে নিও তুমি। তুমি যে গতবার বাসাটা বানিয়েছিলে সেটা সেই শয়তান হিয়ালে আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছিল। তাই এবার ভালোভাবে বানাবে। এইবার ওই শয়তান হেয়ালটা আসলে মেরেই ফেলবো আমি। আমাদের সন্তানগুলোকে ও খেয়েছে, ওকে এইবার আর ছাড়বো না। আমার খুব চিন্তা হচ্ছে, যদি ওই শিয়ালটা আবার আসে কি হবে? আমার খুব ভয় করছে গো। টুনটুনি, তুমি একদম ভয় পেও না। এইবার ও শিয়াল কিছু করতে পারবে না আমাদের। আমরা ওকে ছাড়বো না। ওকে আসতে দাও, তারপর দেখাবো। ওকে আসতে দাও, তারপর দেখাবো ওকে। আমার হাতের থেকেই এইবার আর বাঁচতে পারবে না ও।
ঠিক করে দিব এইবার। ওই শিয়ালটা তো খুব বেশি চালাক। ওর সাথে কি আমরা পেরে উঠতে পারবো? তুমি তো জানো ও কত বদমাশ। ওর সাথে তো আমরা পেরে উঠতে পারছি না। কি হবে আমাদের? আমার তো ভয়ে শরীরটা এখনই কাঁপা শুরু করে দিয়েছে। টুনটুনি, তুমি একদম চিন্তা করো না, তুমি একটু ভরসা রাখো, আমি দেখে নিও, ওকে এইবার শায়েস্তা করবই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাড়াতাড়ি বাসাটা বানিয়ে ফেলো। ডিম দেওয়ার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজটা করে নাও গো। ঠিক আছে টুনটুনি, আমি যাচ্ছি জঙ্গল থেকে কিছু ভালো মন্দ ঘাস নিয়ে আসি, সেইগুলো দিয়েই বানাবো এবার সুন্দর করে বাসাটা। টুনটুনি, তুমি বাড়িতে সাবধানে থেকো, তুমি ঘর থেকে বেরিও না, আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি ঘরের ভিতরেই থেকো। জান, দেখো, 3টা ডিম দিয়েছি। কেমন সুন্দর সুন্দর ডিমগুলো আমাদের। এইবার আমাদের 3টি ছানা হবে। হ্যাঁ গো টুনটুনি, আমাদের 3টি ছানা হবে, এবার আমরা ছানার সাথে অনেক খেলা করতে পারবো, কি মজা হবে। আমার ছোট ছোট ছানাগুলো আমাকে বাবা ডাকবে, কি ভালো লাগবে আমার গো, আমি তো ভেবেই অনেক খুশি। তা তো ভেবে ভেবে আমি অনেক বেশি খুশি গো। এইবার কি ভালো লাগছে। আমার ছানাগুলোকে দেখতে কি তো মিষ্টি হবে। আমাদের ছানাগুলো সারাদিন ঘুরে বেড়াবে, আমাদের সামনে দিয়ে খেলা করবে, কি মজা লাগবে। ওগো, তুমি কি কিছু ভেবে রেখেছো? আমাদের ছানাগুলোর কি নাম রাখবে? ওগোর নাম রাখতে হবে না? তুমি কি কিছু ভেবে রেখেছো? এটা তো একদম ঠিক কথা বলিস। আমাদের ছানাগুলোর কি নাম রাখবো? আচ্ছা, একটু আমাকে ভাবতে দাও, তারপর বলছি। আচ্ছা আচ্ছা, তুমি লাহে লাহে ভাবো তো, এত টেনশন নিও না, সব কিছু ভালোভাবেই হয়ে যাবে। তোমার খুশি দেখে তো আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, নামটি খুঁজে পেয়েছি। একটা ছানার নাম রাখবো টুঙ্কু, মুঙ্কু আর টুঙ্কু। এই 3 নামটাই খুব সুন্দর হবে, তাই না গো? ওয়াও, অনেক সুন্দর নাম, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এখন চলো একটু বাইরের দিকে ঘুরে আসি, অনেক কাজ আছে তো। ছানাগুলো বেরিয়ে আসলে তো আর কোথাও যেতে পারবে না, আজকে চলো একটু বাইরের থেকে ঘুরে আসি। না না, আমি যাব না। আমার কেন জানি মনটা ভালো লাগছে না। আমি যাব না, তুমি গিয়ে ঘুরে এসো। টুনটুনি, কিচ্ছু হবে না গো, তুমি এত চিন্তা করো না তো, চলো আজকে আমরা একটু ঘুরে আসি, তোমার মনটাও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি সময় থাকবো না, তাড়াতাড়ি চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। এখন তাড়াতাড়ি চলো, একটু বাইরের দিকে ঘুরে আসলে তোমার মনটাই ভালো লাগবে, তাই বলছি। অনেক দিন হয়েছে টুনটুনি ঘর থেকে বেরিয়ে হয়নি, তাই মোরগ টুনটুনিকে নিয়ে একটু ঘুরতে বের হয়। এই ঘুরতে যাওয়া যে তাগর জীবনের কত বড় ক্ষতি ডাকিয়ে আনবে সেটা তো তারা বুঝতেই পারছিল না। খুশি মনে দুইজন ঘুরতে বেরিয়ে যায়। মা, তুমি এসেছো? তুমি জানো আজকে কি হয়েছিল? আমি আমি খুব ভয় পেয়েছি। মা, মা তুমি জানো আজকে কি হয়েছে? আরে আরে, কি হয়েছে তোমার? এত কেন ভয় পাচ্ছ? কি হয়েছে আমাকে বলে তো, খুলে বলো কি হয়েছে। মা, জানো আজকে না একটি বিশাল পাখি এসেছিল। আমি লুকিয়েছিলাম, না হলে তো আমাকেও খেয়ে ফেলতো। ওই পাখিটির না অনেক বড় বড় চোখ, আর ঠোঁটগুলো তো আরো অনেক বেশি বড়। মা, জানো সে খুব ভয়ঙ্কর ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমাকে খেয়েই নেবে সে। তুমি আর আমাকে কখনোই একা একা রেখে যাবে না। আমি খুব ভয় পেয়েছি আজকে। আমাকে তো না হতে খেয়েই ফেলতো। জঙ্গলে চিলের অত্যাচার বেড়েই চলেছিল। সে এই দিক থেকে ওই দিকে সবার ছানাগুলোকে খেয়ে নিচ্ছিল। ছোট পাখিদের তো বাঁচার কোনো উপায়ই ছিল না। তাগরে যেখানে পাচ্ছিল সেখান থেকেই ধরে ধরে খাচ্ছিল। চিলের অত্যাচার তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আমার ঘরটাও একদম মজবুত না। আমাদের ঘরটাকে আগে মজবুত করতে হবে। তার জন্য আমাকে যাইতে হবে জঙ্গলে। তুমি ঘরে লুকিয়ে থাকবে। আমি চাই
জঙ্গল থেকে গিয়ে কিছু কাদা নিয়ে আসি, ওটা দিয়ে ঘর বানাবো। কিন্তু মা, আমি একা একা কি করে থাকবো বাড়িতে? আমার তো খুব ভয় করে ওই চিলটা যদি আমাকেও খেয়ে নেয় তাহলে। এত ভয় পেলে হবে না, আমাদেরকে শক্ত থাকতে হবে, সাহস করতে হবে, ওই চিলের সাথে লড়াই করে যেতে হবে, না হলে ও আমাদেরকে খেয়ে নেবে। ও মা, আমিও তোমার সাথে জঙ্গলে যাব, কাদা নিয়ে আসবো। আমাদের ঘরটা আমরা দুইজনে মিলে সুন্দর করে বানিয়ে ফেলবো। তখন আর ওই চিলটা আমাদেরকে কিছু করতে পারবে না। আমরা সবাই ঘরে লুকিয়ে থাকতে পারবো, তাই না মা? তুমি এই জঙ্গল থেকে কাদা আনতে পারবে? ওই জঙ্গল থেকে কাদা আনা কি কোনো বাচ্চার খেল নাকি? এটা অনেক মুশকিল কাজ, তুমি পারবে না। ও মা, তুমি তো এক্ষুনি বললে আমাদেরকে সব কাজের জন্য সাহস করতে হবে, তাহলে এটা করতে কি ক্ষতি? চলো আমরা যাই। আজ থেকে আমরা দুইজন মিলে একসাথে কাজ করব। তখন দেখবা আর তাড়াতাড়ি আমাদের ঘরটাও বানানো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। জঙ্গলে অনেক কিছু খতরনাক জিনিস আছে, তার থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে, না হলে আমাদের বিপদ হবে। বুঝেছো কথাটা? ঠিক আছে মা, তুমি যেমন বলবা আমি তেমনই করব। আমি তোমার সঙ্গেই থাকবো, কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার সঙ্গে। বিশাল জঙ্গল থেকে গ্রামের উপর দিয়ে যাচ্ছিল দুই মা মেয়ে কাদা আনার জন্য। বাড়ি বানানোর জন্য তারা কাদা আনতে যাচ্ছিল। এই কি, এটা তো মোরগের বাড়ি। এটাতে গেলে তো খেতে পারবো। মনে হচ্ছে বাড়িতে কেউ নাই, আজকে হবে মজা। হে হে হে, তাড়াতাড়ি ঘরের ভিতরে যাই, খেতে হবে তো। আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। মোরগ আর মুরগি তো বাড়িতে নাই। ওহো, আন্ডাগুলো বাড়িতেই রেখে চলে গিয়েছে। আজকে তৃপ্তি ভরে খাবো, কি মজা হবে। খেয়ে নি তাড়াতাড়ি। কলিজাটা ঠান্ডা হয়েছে, চলে যাই বাড়িতে। হে হে হে। অগিন্নি, তোমার কি হয়েছে? এমন কান্নাকানি করছো কেন? কি হয়েছে? এটা কি? তুমি কি হয়েছে বলো তো তাড়াতাড়ি। একবার ফিরে তো দেখো, আমাদের কি সর্বনাশ হয়ে গিয়েছে। দেখো একবার, চেয়ে তো দেখো। এই কি, আমাদের ছানা কোথায়? আমাদের ডিম, ডিম কোথায় গেল? কোথায় গিয়েছে গো? কি হয়েছে আমাদের? কি হয়েছে আমাদের ছানার? আর কি হবে, সর্বনাশ হয়ে গিয়েছে। ওই শয়তান হিয়াল আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছে। আমি তোমাকে বলেছিলাম আমি যাব না, আমার মনটা ভালো লাগছে না। তুমি আমার কথাটা শুনলে না। এখন দেখো, ওই শয়তান শিয়ালটা আমাদের ছানাগুলোকে খেয়ে নিয়েছে। টুনটুনি বাড়ি ফিরে এসে দেখে তার তো সর্বনাশ হয়ে গিয়েছিল। তার ছানাগুলোকে শয়তান শিয়ালটা খেয়ে নিয়েছিল। শিয়ালের অত্যাচারে ওরা খুব কষ্ট করছিল। তারা যখনই ডিম দিত তখনই শয়তান শিয়ালটা এসে খেয়ে ফেলত। জঙ্গলের আশেপাশে সব জায়গাতে শিয়ালের অত্যাচার বাড়তেই থাকে। শিয়াল তো খুব মজা করে অন্যর বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছিল। এগো শুনছো, জঙ্গলে তো শিয়ালের অত্যাচার বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে কারো সন্তান আর বেঁচে থাকবে না। এই শয়তান শিয়ালটার অত্যাচার বেড়েই চলেছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের কারো সন্তান বেঁচে থাকবে না। এর জন্য একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ করবে?
আমরা কি কাজ করতে পারবো? ওই শিয়ালের সাথে কি আমরা পারে উঠতে পারবো? পারবো না বলে কি ঘরে বসে থাকলে হবে? কিছু না কিছু করতেই হবে। ওই শিয়ালটাকে একটা উচিত শিক্ষা আমাদের দিতেই হবে। আমরা ছোট ছোট মুরগি জাত, আমরা কি ওই শিয়ালের সাথে পারবো? ও কত বড় ভয়ানক একটি জানোয়ার, ওর সাথে আমরা পেরে উঠতে পারবো? পারি না পারি সেটা বাদের কথা, আমাদেরকে এখন একসাথে মিলে কাজ করতে হবে। ওই শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো দুইজনে মিলে ওই শিয়ালটার জন্য একটা চাল পাতি, দেখি কাজ হয় কি না হয়। নদীর পাশে যে গুফাটা আছে সেইখানে চলো, ওকে আমরা একটা উচিত শিক্ষা দিবই। আমরা মিলে দেখো আমাদের নতুন বাড়িটা বানিয়েই ফেলেছি। দেখো কত সুন্দর লাগছে, আমাদের কষ্টটা ফল দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ, আমাদের বাড়িটা খুব সুন্দর হয়েছে, আমাদের বাড়িটা খুব মজবুত হয়েছে। আমরা মা মেয়ে মিলে খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছি। এখন আর ওই চিল আমাদের বাড়িতে আসতে পারবে না, সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমায় বাড়িতে নিঃসন্দেহে রেখে যেতে পারবো। বাচ্চারা, শোনো আমার কথা, তোমরা সবাই লুকিয়ে ঘরে বসে থাকবে, কেউ আসলে দরজা খুলবে না। তোমরা আমি যতক্ষণ না আসি ওইখানেই বসে থাকবে। ওই শয়তান চিলটা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আমি যাই খাবার নিয়ে আসি তোমাদের জন্য। চড়ুই তার স্থানাদেরকে বাড়িতে রেখে যায় জঙ্গলে খাবার আনতে। চড়ুই খাবার আনার জন্য জঙ্গলে চলে যায়। কিছুক্ষণ পর সেই দুষ্ট চিলটা তাগর বাড়িতে এসে তার তিনোটা ছানাকে খেয়ে নেয়। চড়ুই জঙ্গল থেকে খাবার নিয়ে বাড়িতে চলে আসে। সে তার ছানাগুলোকে ডাকতে থাকে, কিন্তু একটা ছানাও পেরিয়ে আসে না। তখন আর চড়ুইয়ের বোঝার বাকি ছিল না যে তার ছানাগুলো কি হয়েছে। সে বুঝতে পারে তার ছানাগুলোকে ওই চিলে খেয়ে নিয়েছে। চড়ুই নিজের ছানাগুলোকে না পেয়ে সে খুব কাঁদতে থাকে, তার খুব কষ্ট হইতে থাকে। জঙ্গলের সমস্ত পাখিরা মিলে একটি সভা বসে, আর তারা চিলের সাথে দেখা করে। কি হয়েছে তগর? আমায় কেন ডাকছস? তোরা এই সভা কেন পাতলি? তাড়াতাড়ি বল, আমার হাতে এত সময় নাই। আমি আপনার কাছে একটি অনুরোধ করতে এসেছি। আপনি আমাদের জঙ্গলে এসে আমাদের সন্তানগুলোকে খেয়ে নিচ্ছেন। আপনি আমাদের এত বড় ক্ষতি করবেন না, আপনি দয়া করেন আমাদের উপর। আহা, তোমাদের কথা শুনে তো আমার হাসি পাচ্ছে। তাহলে আমি খাবো কি? তগর উপর দয়া দেখালে আমার তো খালি পেটেই মরতে হবে। আমি কি এখন মরে যাব তগর জন্য? আহা! আপনি আমাদের সন্তানগুলোকে খাবেন না, আমরা আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিব, আপনি তাও আমাদের উপর দয়া করেন। আমি তগর সন্তানদেরকে খাবো না, তবে তোরা প্রতিদিন আমার জন্য খাবারের ব্যবস্থা করবি। আর না করত যদি, আমি তগর সন্তানকে ধরে ধরে খাবো। কথাটা মনে রাখিস। এখন যা সব এইখান থেকে। জঙ্গলের ছোট পাখিরা চিলের অত্যাচার আর সহ্য করতে পারছিল না, তাই সবাই মিলে একটি সভা বসায়। আর জঙ্গলের বাকি পাখিরা জঙ্গলের রাজা শের খানের পুগলো পাঠায় মিমকে। জঙ্গলের রাজা, আমি আপনার কাছে এসেছি একটি আবদার নিয়ে। জঙ্গলের রাজা, আমাদের মতো ছোট পাখিদের উপর একটি বিশাল চিলের খুব অত্যাচার হচ্ছে, আমাদের ছানাগুলোকে সে খেয়ে নিচ্ছে। জঙ্গলের রাজা, দয়া করে আমাদেরকে ওই চিলের হাত থেকে বাঁচান, আমাদের সন্তানগুলোকে বাঁচান। আমি খুব আশা নিয়ে এসেছি। কি? চিলের এত বড় সাহস? আমার এলাকাতে সে রাজত্ব করবে? দাঁড়াও, এই চিলকে আমি উচিত শিক্ষা দিব। তুমি চিন্তা করো না ছোট পাখি। আমি জানতাম মহারাজ আপনি কিছু ব্যবস্থা করবেন, তাই আপনার কাছে এসেছিলাম। ছোট পাখি, তুমি নিঃসন্দেহে বাড়ি যাও। আমি ওই চিলকে দেখছি, ও আমার এলাকাতে তোমাদের উপর অত্যাচার করতে পারবে না। আমি ওকে আজকে উচিত শিক্ষা দিব, তোমরা চিন্তা করো না। ধন্যবাদ মহারাজ, আপনার এই উপকার আমরা চিরদিন মনে রাখব। প্রতিদিনের মতো চিল ওই দিনও খাবারের আশাতে বসেছিল, ভেবেছিল তার জন্য ছোট পাখিরা খানা নিয়ে আসবে, কিন্তু সেইখানে আসলো শের খান। কিরে চিল,
তুই নাকি আমার জঙ্গলে এসে আমার পাখিদের উপর অত্যাচার করছস? এই জঙ্গলের রাজা আমি, আমার উপর দিয়ে তুই যাবি? তোর এত বড় সাহস, এত সাহস পাইলি কোথায়? শের খান সেই দুষ্ট চিলটিকে মেরে ফেলে। জঙ্গলের সমস্ত পাখিরা মিলে শের খানের গুফাতে আসে শের খানকে ধন্যবাদ জানানোর জন্য। জঙ্গলের সমস্ত পাখিরা এসে শের খানকে ধন্যবাদ জানায়। মুরুগ আর মুরগি জঙ্গলের পাশে একটি নদী ছিল। ওইখানে গিয়ে গুফার সামনে গিয়ে ওরা একটি বুদ্ধি বার করে। ওরা গাছের উপর থেকে জাল নিয়ে বসে থাকে। যখন শেয়াল আসবে তখন তাকে উচিত শিক্ষা দিবে। অনেক সময় অপেক্ষা করার পর শেয়াল আসে, আর যখন আসে তখনই ওরা উপর থেকে চাল ফেলে দেয়। তুই আমার সন্তানগুলোকে খেয়েছিলি, তাই আজকে আমি তোকে একটা উচিত শিক্ষা দিলাম। মুরুগ আর মুরগি বুদ্ধি করে শিয়ালকে মেরে ফেলে, আর কিছুদিন পর ওরা আবার ডিম দেয়। মুরগি 3টি ডিম দেয়। কিছুদিন পর অগর ডিম থেকে 2টি ছানা বেরিয়ে আসে। দুষ্ট শিয়াল আর চিলকে উচিত শিক্ষা দেওয়ার পর থেকে জঙ্গলের সবাই হাসি খুশি থাকতে থাকে।